নমস্কার, নিউজ আজকাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারের নির্বাচনে জনসভা থেকে বিজেপিকে অল আউট করার হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাথা ভাঙার সভামঞ্চ থেকে নিষেধকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে মাথা ভাঙায় সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে তুমুল আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ও ছিল আপদ, বিজেপির আজ হয়েছে সম্পদ, শুধু গুন্ডামি করে বেড়ায়। নিষেধ প্রসঙ্গে বৃহস্পতিবার এইভাবেই সরাসরি তার নাম না করে মাথা ভাঙার মঞ্চ থেকে বেঞ্জের আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। অপরদিকে তৃণমূল পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে জবাব দিয়েছেন নিশীথ প্রামাণিকও। এবং তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতা যারা বেরিয়ে এসছে, যারা সেখানে শ্বাসরুদ্ধ হয়ে গেছে, যারা বেরিয়ে এসছে, আমি বলবো ভারতীয় জনতা পার্টির মতন যে একটা পবিত্র গঙ্গা, এই গঙ্গাতে নিশ্চিত রূপে এসে, এবং সবচাইতে বড় কথা, ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ রয়েছে, একটা মতাদর্শ রয়েছে। তৃণমূল কংগ্রেসের যেটা নেই। তৃণমূল কংগ্রেসের একটাই আদর্শ, সেটা হচ্ছে জনগণকে লুটে কাটমানি নাও এবং নিজের পরিবারতন্ত্রকে বাড়াও। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পলিসি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজের একটা অযোগ্য ভাইপোকে সমস্ত এক কথা বলে না, সেই ঘোড়াদের রেসের সামনে একটা গাধা দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঘোড়াদের রেসে তার ভাইপো একটা গাধাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যার জন্য তৃণমূল কংগ্রেস দিনে দিনে ডুবে যাচ্ছে। আগে নিজের ঘর সামলান না, নিজের ঘর সামলে তারপর এসব কথা বলুন। নিজের ভাইপোকে রোজ রোজ ইডিসিবিএর হাজিরা দিতে হচ্ছে, আর ওনার গলায় বড় বড় কথা। আসলে হিংসে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসে হয় যে কুচবিহারের মতন জায়গা থেকে একটা রাজবংশী ছেলে, সে গিয়ে দিল্লিতে সেখানে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যেমন যুক্ত রয়েছে, সেরকম একইভাবে মোদিজির যে সরকারের উন্নয়নের প্রকল্প, সেগুলোকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা হিংসে হয়, কারণ এটা হিংসে করেও মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনোদিন এসব করতে পারবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো, এরা তো পরিবারতন্ত্রে বিশ্বাস। আজকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া আছে বলেই তার ভাইপো নেতা হতে পেরেছে। মাটি থেকে উঠে এসে নেতা হওয়া, লড়াই করে উঠে এসে নেতা হওয়া কতটা কঠিন, বাংলার মানুষ সেটা বোঝে, কুচবিহারের মানুষ সেটা বোঝে। তাই বাইরে থেকে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আমাদের উত্তরবঙ্গে এসে বড় বড় বক্তব্য দিলে সেটাকে বাংলার মানুষ পছন্দ করে। উনি তো মঞ্চে দাঁড়িয়ে আজকে স্ল্যাং ইউজ করে আবার সেটাকে উইথড্র করেছে। কেমন মুখ্যমন্ত্রী! নিজের ভাষার চয়নের উপর কন্ট্রোল থাকে না। সত্যি অবাক লাগে যে কোন বাংলার কোন তুগলক মুখ্যমন্ত্রী। এটা লজ্জার। মুখ্যমন্ত্রী হিসেবে তার শব্দ চয়নে একটা গরিমা থাকা উচিত। সেই গরিমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নষ্ট করেছে। আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন। আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে, আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা! দেশের লজ্জা, দেশের কলঙ্ক, গণতন্ত্র কলঙ্কিত হয়েছে।